বাড়িতে গিয়ে এতদিন ছিলাম আমি, কোনোদিনও বইয়ের সুখ পাইনি, কোনোদিনও মা গিয়ে আমাকে কাছে ডেকে ভালো করে আরাম করে ভিতরে ভরতে দেয়নি। যখন ভিতরে ভরতে গেতাম তখনই বলতো মেন্স হয়েছে, আজকে হবে না, কাল হবে। কার পাকা মারানো পেয়েছে নাকি স্বামীর সাথে এরকম জাল জুচ্চুরি করবে? খাদার বিটিকে আমি দেবো না বাড়া। তুই দুঃখ কষ্টটা সবই আমি বুঝি রে বাপ, কিন্তু আমার যে কিছু করা নেই না, সে যে বৌমা হয় রে বাড়া, বৌমাকে এত কিছু বুঝিয়ে বলা সম্ভব? শ্বশুর হয়ে বল। বুঝিয়ে বলা যখন তাকে সম্ভব নয়, তাহলে তুমি একটা জিনিস বুঝে নাও বাবা, তোমার পাশে যে মেয়েটাকে দেখতে পেয়েছো, এই চিনির পাকানটাকে আমি বিয়ে করে ইয়া চিনির পাকানের শরবত আমি খাবো। তাহলে তুই বলতে চাইছিস তুই বাড়ি ঘর যাবি না, তাই তো? যাবো না কথা তো একবারও বলিনি বাবা, এই মেয়েটাকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। তুমি কি মানবে কি মানবে না সেটা বলো। যদি বলো মানবে তাহলে যাবো, আর যদি বলো মানবে না তাহলে বানা যাবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো মা, আর কোনোদিনও তুমি আমাকে দেখতে পাবে না বানা। ওই রকম কথা বলিস না রে বাপ ফটকে, তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে না। তোর মা যখন মৃত্যু সজ্জায় বিছিনে ছিল তখন তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার ছেলের জীবনে যা কিছুই করবে আমি বাপ হয়ে সেটা মেনে নেবো, তোমার ছেলেকে কোনোদিনও আমি কষ্ট দেবো না। তাহলে বাবা মায়ের ভালোবাসাটা তো রাখো বাবা। তোর মায়ের ভালোবাসা তো আমি রেখে দিয়েছি রে বাবা, কিন্তু তুই যে পায়ে পায়ে ভুল করছিস রে বেটা। এখন এসব আলতু ফালতু কথা বলো না বাবা, এখন একটা পাশে মেয়ে বসে আছে, বুঝতে পারছো না তুমি? তাহলে এখন তুই কি করতে চাইছিস সেটা আমাকে বল। এখন আমি বলতে চাইছি এই মেয়েটাকে আমি বিয়ে করবো, তুমি যা হোক করে বাড়িতে ম্যানেজ করবে। তোর বউ